হজরত মাওলানা মোহাম্মদ আলী, পিতা হাফেজ হামিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, জন্ম 1938 সালে 8ই মার্চ রোজ শুক্রবার। বাংলাদেশের তৎকালীন ফরিদপুর জেলার মাদারপুর মহকুমার বর্তমান মাদারপুর জেলার অন্তর্গত দোজি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি দুনিয়াতে একা আসেননি, তার একটি ভাইও ছিল, আহমদ আলী। মোহাম্মদ আলী ও আহমদ আলী যমজ ছিলেন। আহমদ আলী অল্প কিছুদিন পরেই ইহলোক ত্যাগ করেন এবং তার অপর এক ভাই আছে মাকসুদ আলী। মাওলানা মোহাম্মদ আলীর রহমতুল্লাহ আলাইহের নাম রাখেন তার মরহুম পিতা হাফেজ হামিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত পীরে কামেল শাহ সুফি নেসার উদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহির বিশ্বস্ত ও সুযোগ্য খলিফা। এছাড়া দোজি হামদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই মহান ব্যক্তি অত্র এলাকায় ইসলাম প্রচারে অনেক ভূমিকা রেখে গেছেন। একজন আল্লাহর ওলি ইরান দেশের খোরাসান প্রদেশ থেকে আগত হাফেজ মোহাম্মদ খান রহমতুল্লাহ আলাইহি সাহেবের নিকট তিনি হেফজকারী। তার নিজ বাড়িতে গড়ে তোলেন একটি মক্তব ফোরকানিয়া মাদ্রাসা, যা পরবর্তীতে দোজি হামিদিয়া ফাজিল মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়। হযরত মাওলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহির শিক্ষা জীবন। প্রাথমিকভাবে স্থানীয়ভাবে তিনি পড়ালেখা করেন। পরবর্তীতে পখিরার পীর নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নির্দেশনায় মাদারপুর আহমদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যয়ন করেন, বর্তমানে মাদারপুর কামেল মাদ্রাসা। অতঃপর মরহুম হযরত মাওলানা ওয়াজেদ রহমতুল্লাহ আলাইহি এর কাছে কালকিনি উপজেলার অন্তর্গত ডিগ্রিসর মাদ্রাসা থেকে ইলম অর্জন করেন এবং চাঁদপুরের হাজীগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসায় বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিন এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে তিনি কামেল টাইটেল সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি প্রথমেই কিছুদিন বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুর হাই স্কুলে শিক্ষকতা করেন। তবে এক স্বপ্নে থেকে অনুপ্রাণিত হয়ে তিনি চাকরি ছেড়ে নিজ পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসার হাল ধরার সিদ্ধান্ত নেন, যা বর্তমানে তিনি ফোরকানিয়া মাদ্রাসা থেকে দোজি হামিদিয়া ফাজিল মাদ্রাসা পর্যন্ত উন্নতি করেছেন। ইসলামী শিক্ষা ও সমাজসেবায় অবদান। তার প্রতিষ্ঠিত ফোরকানিয়া মাদ্রাসা থেকে তিনি ফাজিল মাদ্রাসায় উন্নতি করেন, যার প্রতিষ্ঠার অধ্যক্ষ ছিলেন তিনি অত্র এলাকা সহ আশেপাশে বিভিন্ন স্থানে 50টিরও বেশি মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। দোজি দারুস সালাম জামে মসজিদ দীর্ঘদিন সময় সে ইমাম ও পরিচালক ছিলেন। ইসলামী দাওয়াত, ওয়াজ মাহফিল ও বক্তৃতার মাধ্যমে সমাজ গঠনে ভূমিকা রেখেছেন। বীরমোহন উচ্চ বিদ্যালয়ে 2 মেয়াদে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। জমিয়াতুল মুদাররিসিন মাদারপুর জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং কালকিনি উপজেলা জমিয়াতের আজীবন সভাপতি ছিলেন। এলাকার বিভিন্ন শরিয়া বিচার ও সামাজিক দায়িত্ব পালন করছেন। তিনি 10 ছেলে ও 1 মেয়ের পিতা ছিলেন। তার নামে বর্তমানে দোজি মোহাম্মদে হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা করেন তার এই সুযোগ্য সন্তান মাওলানা জামাল উদ্দিন। মৃত্যু। মাওলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহি 2002 সালের 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 8টায় তিনি এই ক্ষণস্থায়ী দুনিয়ার বন্ধন ছিন্ন করে মহান রবের সান্নিধ্যে ফিরে যান। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 63 বছর। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দেখ, আমিন।